হনুমান, তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ? আমি তো সব সময় তোমার সাথে, তোমার হৃদয়ে। তুমি যখনই আমায় খুঁজবে, তুমি আমায় নিজের হৃদয়ে পাবে। আপনি সত্যি বলছেন প্রভু? হ্যাঁ হনুমান, আমি সব সময় তোমার হৃদয়ে বাস করব। প্রভু, আমার হৃদয়ে আপনার দর্শন তো পেলাম না। একাগ্রতার সাথে ধ্যান করে দেখো, মনের নেত্রকে খোলো, তারপরে দেখো আমি তোমার হৃদয়ে আছি। দেখতে পেয়েছি প্রভু রাম। প্রভুকে পেয়ে গেছি। আমার প্রভু আমার হৃদয়ের মাঝে। প্রভু, আপনাকে আমার মাঝে পেয়ে আপনার হনুমান ধন্য হয়ে গেছে। প্রভু ধন্য হয়ে গেছে। এবার হনুমান নিজের প্রভুকে নিজের হৃদয়ে বসিয়ে সুমেরু নিয়ে যাবে। প্রভু, এবার আপনি আমায় আজ্ঞা দিন। प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान। হনুমান দাদা, রাম দাদার প্রতি তোমার এত প্রেম দেখে আমার নিজেরই হিংসা হতে শুরু হয়েছিল। আমাকে ক্ষমা করে দাও হনুমান দাদা। আর এই আমার তরফ থেকে উপহার তুমি গ্রহণ করো। লক্ষণ ভাই, আপনিও প্রভুকে অনেক ভালোবাসেন, তাই না? সেই জন্যই এমন হয়েছে। আর এটা আমার তরফ থেকে আমার প্রিয় হনুমান দাদার জন্য। এটা আমার তরফ থেকে উপহার। আমিও তোমার জন্য উপহার নিয়ে এসেছি। কত ভালোবাসা আর কত স্নেহ ভরা উপহার।
গুরুদেব, মাতা পিতা আর প্রভু যেটা দিয়ে থাকেন সেটা কখনোই দেখা যায় না, কিন্তু সেটা জীবনের সবচেয়ে সর্বোত্তম উপহার হয়, যেটা সারা জীবন একসঙ্গে থাকে। আমার প্রভুও আমার সঙ্গেই থাকবেন, আমার হৃদয়ের মাঝে। মহাবলী হনুমান। নারায়ণ নারায়ণ। যখন ভক্ত ভগবানকে লাভ করে তারপর আর তার অন্য কোনো বস্তুর আবশ্যকতা থাকে না। হনুমান তো সম্পূর্ণই রামময় হয়ে গেছে। হাতে রাম, মুখে রাম, হৃদয়ে রাম, প্রতি রোম কূপে রাম। হনুমান, অনুপম ভক্তি তোমার। নারায়ণ নারায়ণ। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। প্রণাম মহারাজ। পুত্র হনুমান, তুমি এক আশ্চর্য বালক। তোমার রামের প্রতি এত ভালোবাসা। হনুমান, তুমি অযোধ্যাকে রক্ষা করেছ, এর জন্য আমি তোমাকে সর্বদা স্মরণ রাখব। প্রণাম মাতাগণ। দীর্ঘজীবী হও। হনুমান, যাওয়া যাক সুমেরু। তোমার মায়ের নেত্র তোমার অপেক্ষায় ব্যাকুল হয়ে রয়েছে। अवध को छोड़ेंगे क्या हनुमन, दुविधा में आया सबका मन। सभी उदास सभी हैं आतुर, क्या चाहते हैं मारुति चातुर। अल्पकाल यह अवध प्रवास, कुछ दिन रुकते राम के पास। पूरन सकल कामना किसकी, ब्रह्मदेव विधिया हरिहर की। মা, মা, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। হনুমান, আমার মানিক, আমার পুত্র এসে গেছে। অঞ্জনা, দাঁড়াও অঞ্জনা। হঠাৎ কি হলো মহারানী অঞ্জনার? অঞ্জনা, দাঁড়াও অঞ্জনা।
পুত্রর বিয়োগে বিভ্রান্ত হয়ে গেছেন মহারানী অঞ্জনা। পাগল না হয়ে যান মহারানী অঞ্জনা। কে জানে কি হতে চলেছে। ওদিকে মহারাজ কেশরী একের পর এক মহাজ্যোতিষীদের কাছে যাচ্ছেন, যাতে হনুমানকে ফেরত আনার উপায় জানতে পারেন। আর এদিকে অঞ্জনা পাগলের মতো হয়ে যাচ্ছে পুত্র বিয়োগে। মা সন্তানকে জন্ম দেবার পূর্বে নিজের গর্ভে পালন করেন। জন্ম দিয়ে দুগ্ধপান করিয়ে তার ভরণ পোষণ করে থাকেন। এক গুরু সেখানে তাকে সংস্কার ও শিক্ষা দিয়ে থাকেন। এই কারণেই মা নিজের সন্তানের সাথে আত্মিক সম্পর্কে যুক্ত থাকেন। সন্তানের সব সুখ দুঃখের, তার সাথে ঘটে যাওয়া প্রতিটা ঘটনার কোনো না কোনো ভাবে মা সেসবের আভাস পেয়েই যান। তা সেই মা নিজের সন্তান থেকে যতটাই দূরে থাকুন। প্রভু, আমি আমার মায়ের করুণ ডাকের আভাস শুনতে পাচ্ছি। জানি না মা কেমন আছে। বৈদ্যরাজ মহাশয়, আপনি হনুমানের সঙ্গে আমার মিলন করিয়ে আমাকে অনেক বড় উপকার করেছেন। এবার আপনি শীঘ্রই হনুমানকে নিজের মাতার কাছে নিয়ে যান। অবশ্যই রাজকুমার রাম। চলো হনুমান। হনুমান, এসো ওই সমস্ত উপহার এই ঝোলায় রেখে দাও। চলো পুত্র। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
জ্যোতিষীগণ, শুভ মুহূর্তে সংগঠিত করা কার্য কখনো অসফল হতে পারে না। তাই সন্ধান করো এক শুভ মুহূর্তের, যাতে যত বড়ই সংকট আসুক তবুও অমৃত লাভ করতে আমার বাধা সৃষ্টি করতে সম্মুখে যেন না আসতে পারে। জ্যোতিষ আচার্য, সাংকেতিক ভাষায় নয়, স্পষ্ট করে বলুন। লঙ্কেশ, এই 9 মহাজ্যোতিষীর গণনা জানাচ্ছে যে আগামী পূর্ণিমা অমৃত প্রাপ্তির জন্য সব থেকে সঠিক তিথি হবে। লঙ্কাপতি, এরকম মহাপূর্ণিমা 108 বছর পরে আবার আসছে। হ্যাঁ লঙ্কেশ, প্রতি বছরের মহাপূর্ণিমার মতোই এই বছরেও সংসারে অমৃত বর্ষণের জন্য অমৃত কলস উপচে পড়বে। কিন্তু এবার এই উপচে ওঠা অধিক তীব্র হবে, যার ফলে চন্দ্রলোকও ভারসাম্যহীন হতে পারে। আর একটা বিশেষ কথা, চন্দ্রের ওপর শনির দৃষ্টি পড়বার সম্ভাবনা রয়েছে। লঙ্কেশ, গ্রহস্থিতি দেখাচ্ছে চন্দ্রদেবের স্বাভিমান শনিদেবের সাথে তাদের সংঘর্ষের যোগ তৈরি করবে। লঙ্কেশ, ঘর পরিবারের মধ্যে সংঘর্ষে সর্বদাই দেখা যায় বাইরের লোকই লাভবান হয়। এখন দেখার বিষয় এটাই যে গ্রহদের বিবাদে তুমি কতটা লাভ উঠাতে পারো। গ্রহমণ্ডলের নিজেদের মধ্যে বিবাদ থেকে লাভ আমি করব। তাদের নিজেদের মধ্যে বিবাদ থেকে লাভ করব আমি। হ্যাঁ, আমি রাবণ। মহাপূর্ণিমার দিন ওই অমৃত আমি লাভ করব। আর হ্যাঁ, এবার ওই চন্দ্রদেবকে বাঁচানোর জন্যে ওই বানর বালকও থাকবে না ওখানে। হনুমান, হনুমান! অঞ্জনা, কি হয়েছে তোমার? জানি না কি হয়েছে আমার, সব দিকে হনুমানকেই দেখতে পাচ্ছি, ওর ডাক শুনতে পাচ্ছি, যেন মনে হচ্ছে মা আমি আসছি। অঞ্জনা,
এটা তোমার মনের নিষ্ঠা। যেভাবে ভক্ত মনের মধ্যেই ভগবানকে দেখতে পায়, সেভাবেই তুমি চতুর্দিকে তোমার পুত্রকে দেখতে পাচ্ছ। কারণ তোমার নিষ্ঠা হনুমানকে ঘিরেই। তুমি চিন্তা করো না। দেখো, আমাদের হনুমান যেখানেই থাক, খুব ভালো আছে। হনুমান, তুমি জানো তো, যখন আমরা আমাদের প্রিয়জনের সঙ্গে দেখা করি আর নিজের প্রিয়জনের কাছে ফিরে যাই, তখন ওনাদের জন্য উপহার নিয়ে যাই। উপহার? হ্যাঁ, উপহার। তুমি এতদিন পর নিজের মায়ের সঙ্গে দেখা করছো, ওনার জন্য কোনো উপহার নিয়েছো তো? তাই নাকি? আমাদেরকেও বলো, কি নিয়েছো মায়ের জন্য? আছে একটা জিনিস যেটা আমার প্রভু শ্রীরাম স্বয়ং দিয়েছেন, আর আমি আমার মায়ের জন্য আরো কিছু নিয়ে যেতে হবে। আমি এক্ষুনি আসছি। মায়ের জন্য এটা খুবই বাঞ্ছনীয়। আমি এক্ষুনি চলে আসছি।